রোজার মাসে 5 কেজি ওজন কমানো কি সম্ভব? সম্ভব, কিন্তু সেটা নিরাপদ এবং টেকসই হতে হলে খুব বুদ্ধি করে কাজটি আপনাকে করতে হবে। ভুল ডায়েট করলে ওজন কমলেও দুর্বলতা, গ্যাস, মাথা ঘোরা, সুগার ডাউন এসব সমস্যা কিন্তু হতে পারে। আজকে আমি আপনাদেরকে বলবো দেশি খাবার দিয়ে সাজানো রোজা বান্ধব বাস্তবসম্মত একটি ডায়েট প্ল্যান প্লাস কিছু নিয়মের কথা, যেটা মানলে অনেকের ক্ষেত্রে কিন্তু 3 থেকে 5 কেজি পর্যন্ত ওজন কমে যেতে পারে, শরীর ভেদে একটু কম বেশিও হতে পারে। তবে 3টা খুব জরুরি বিষয় জানা খুবই জরুরি। সেটা হচ্ছে যে রোজায় ওজন কমে মূলত কম ক্যালোরি প্লাস সময় মতো খাওয়া প্লাস হালকা অ্যাক্টিভিটি বা নড়াচড়া থেকে। আরেকটি বিষয় হচ্ছে যে শুধু না খেয়ে থাকলে চর্বি না, পেশি এবং পানিও কমে যায়। তাই খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে চর্বি কমানো, দুর্বল না হওয়া। রোজার মাসে ওজন কমানোর মূল নীতিটা কি? ইফতারে ভাজা পোড়া কম, সেহরিতে পেট ভরা কিন্তু হালকা খাবার খাওয়া, রাতে একটু হাঁটা এবং ঠিকমতো পানি খাওয়া। এই 4টা জিনিস যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে কিন্তু অর্ধেক কাজ হয়ে যায়। ইফতার হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। ইফতারে আপনি যেগুলো বাদ দেবেন সেগুলো হচ্ছে বেগুনি, পেঁয়াজু, আলুর চপ। কোনো অবস্থাতেই প্রতিদিন এগুলো খাওয়া যাবে না। বেশি শরবত, প্যাকেট জুস, চিনি দেওয়া লাচ্ছি এগুলোও কিন্তু একদম খাওয়া যাবে না। ইফতার শুরু করবেন যেভাবে, ইফতারের ফার্স্ট স্টেপ হচ্ছে 1 গ্লাস সাধারণ পানি, একটা মাত্র খেজুর, 2টা না। এরপর সেকেন্ড স্টেপ হচ্ছে যে 10 মিনিট পর আপনি কি খাবেন? 1 বাটি সবজি, 1 বাটি সবজি দিয়ে তৈরি ডাল অথবা সবজির স্যুপ। আপনি লাউ, পালং, কুমড়া দিয়ে কিন্তু সবজির স্যুপ বানিয়ে নিতে পারেন। এতে আপনার হঠাৎ খাওয়ার যে টেন্ডেন্সি সেটা কমে যাবে। ইফতারের মূল খাবারটা হচ্ছে যেটা ওজন কমানোর জন্য সেরা কম্বিনেশন। কয়েকটি কম্বিনেশনের কথা বলবো, এগুলো আপনি ঘুরিয়ে ফিরিয়ে ট্রাই করতে পারেন। অপশন 1 হচ্ছে বা 1 নম্বর অপশন হচ্ছে 1 কাপ ভাত, অর্ধেক প্লেট ভাত, সাথে 1 পিস মাছ অথবা মুরগি এর ঝোল কিংবা ভাপা আপনি খেতে পারেন এবং অনেক সবজি নেওয়ার চেষ্টা করবেন। সবজির মধ্যে হতে পারে লাউ, ঝিঙে, করলা এই জাতীয় সবজি। 2 নম্বর অপশন হচ্ছে যে 2টো বাদামি আটার রুটি, তার সাথে চামড়া ছাড়া মুরগির মাংসের ঝোল, 1-2 টুকরা মুরগির মাংস, শসা টমেটো দেয়া সালাদ। 3 নম্বর অপশন হচ্ছে খিচুড়ি খেতে পারেন। খিচুড়ির মধ্যে অবশ্যই চাল কম থাকবে, ডাল বেশি থাকবে এবং এর সাথে সবজি, মাছ অথবা একটু মুরগির মাংস আপনি খেতে পারেন। একটা জিনিস খেয়াল রাখবেন যে একেবারে প্লেট ভরে খাবেন না। আর আপনার যখনই 70% মতো খাওয়া হয়ে যাবে, অর্থাৎ পেট যখন 70% পর্যন্ত ভরে যাবে, সে অবস্থাতেই থেমে যান, আর খাবেন না। ইফতারের পর যদি মিষ্টি খেতে ইচ্ছা করে তখন আপনি কি করবেন? ইফতারের পর যদি আপনার খুব বেশি সুগার ক্রেভিংস হয় বা মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে মাঝে মাঝে খাবেন, প্রতিদিন খাবেন না। কখনো চাইলে আপনি এরকম মিষ্টি যদি বেশি খেতে ইচ্ছা হয় তাহলে 1 টুকরা বা 2 টুকরা পেঁপে বা তরমুজ এই জাতীয় ফল আপনি খেতে পারেন। 1 বাটি চিনি ছাড়া টক দই আপনি খেতে পারেন। তারাবির পর যে কাজটা করলে আপনার ওজন কমাতে সবচাইতে বেশি যে জিনিসটা হেল্প করে সেটা হচ্ছে যে তারাবির পর আপনি 20 থেকে 30 মিনিট একটু হালকা হাঁটার অভ্যাস করুন। খুব জোরে হাঁটার দরকার নেই, গল্প করা যায় এরকম গতিতে আপনি যদি তারাবির পর একটু হাঁটতে পারেন, এটাই কিন্তু রোজার মাসে আপনার সবচাইতে কার্যকর ফ্যাট বার্নার। এবার আসি সেহরিতে। অনেকেই সবচেয়ে বড় ভুল করে ফেলেন সেহরিতে যেগুলো খাওয়া যাবে না সেগুলো হচ্ছে যে পরোটা, ভাজা ডিম, অতিরিক্ত ভাত, মিষ্টি চা, এগুলো সেহরিতে খাওয়া যাবে না।
ওজন কমানোর জন্য আপনার আদর্শ সেহরির কয়েকটি অপশনের কথা বলি আবারও। অপশন 1 যেটা হতে পারে যে 1টা থেকে 2টো বাদামি আটার রুটি, একটা সেদ্ধ ডিম, সবজি, তার সাথে পর্যাপ্ত পরিমাণ পানি। অপশন 2 হচ্ছে ছোট 1 বাটি ভাত, তার সাথে একটু ডাল, সবজি অথবা 1 পিস মাছ কিংবা মাংস। অপশন 3 হচ্ছে 1 বাটি ওটস, তার সাথে টক দই মিলিয়ে আপনি খেতে পারেন এবং এর সাথে একটু ফল আপনি অ্যাড করতে পারেন, যেমন আপেল আপনি অ্যাড করতে পারেন, বেরিজ অ্যাড করতে পারেন, অথবা সেহরিতে আপনি একটু ফল যেমন পেয়ারাও কিন্তু খেতে পারেন। কোনো অবস্থাতে সেহরি স্কিপ করবেন না। যদি আপনি সেহরি স্কিপ করেন তাহলে শরীর কিন্তু ফ্যাটটাকে জমিয়ে রাখবে। পানি পান করার নিয়মটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইফতার থেকে সেহরি পর্যন্ত মোট 8 থেকে 10 গ্লাস পানি আপনাকে খেতে হবে, একসাথে না, অল্প অল্প করে পানি পান করুন। পানি কম হলে ওজন কিন্তু কমবে না, বরং শরীর ফুলে যাবে। যারা একটু সাবধানে থাকবেন, যাদের ডায়াবেটিস আছে, হাই ব্লাড প্রেশার আছে, থাইরয়েডের সমস্যা আছে, গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে খুব বেশি ক্যালোরি কাট ডাউনও কিন্তু করা উচিত নয়। ধীরে ওজন কমানোটাই আপনার জন্য নিরাপদ। বাস্তব ফলাফল কি আপনি আশা করতে পারেন? যে নিয়মগুলোর কথা বললাম, এই নিয়ম মানলে প্রথম 7 দিনে পানি প্লাস ফোলা ভাবটা কমবে, 2 থেকে 3 সপ্তাহে আপনার চর্বি কমতে শুরু করবে, আর পুরো রোজায় 3 থেকে 5 কেজি পর্যন্ত ওজন কমানো কিন্তু সম্ভব, কিন্তু দুর্বল না হয়ে সুস্থ থেকে। এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। রোজা শুধু না খেয়ে থাকা না, রোজা হলো শরীরকে রিসেট করার একটা সুযোগ। দেশি খাবার খেয়েই আপনি ওজন কমাতে পারেন, যদি খাওয়ার সময়, পরিমাণ আর কি খাচ্ছেন সেই বাছাইটা ঠিক থাকে। খুব বেশি ক্র্যাশ ডায়েট নয় বা চরম ডায়েট নয়, বুদ্ধিদীপ্ত রোজাই হচ্ছে ওজন কমানোর আসল উপায় বা আসল সমাধান। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনে ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সব সময় বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।